যে কোনো অনুষ্ঠানে মেহমান আপ্যায়নে ডেজার্ট হিসেবে বানিয়ে নিতে পারেন এই শাহী জর্দাটি। আমার এই রেসিপিটি কিন্তু বাবুর্চিদের থেকে নেওয়া, তাই একবার এভাবে বানিয়ে খেলে আপনিও আর বাইরে থেকে কিনে খাবেন না। মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে এই জর্দাটি বানিয়ে নিতে পারবেন। আর জর্দার এই মিষ্টিগুলো কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি। আপনাদের জন্য রেসিপির লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দিব। এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল। আপনারা কিন্তু এর পরিবর্তে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। তারপর চালগুলোকে পানি দিয়ে কচলিয়ে কচলিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ পানি দেখা যায়। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি চালগুলোকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পরে আমি একটি পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফুড কালার ব্যবহার করছি, আর আজকে আমি এখানে ব্যবহার করেছি অরেঞ্জ ফুড কালার। কিছুটা কালার দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমার মনে হয়েছে আরেকটু কালার দিলে ভালো হয়, তখন আমি আরেকটু কালার দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি। তো যখনই পানিতে এরকম বলক উঠে আসবে তখনই আমি আগে থেকে ভিজিয়ে রাখা সেই চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়ার পরে এগুলিকে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর এই চালগুলো অনবরত নাড়তে হবে। যেহেতু চালগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে তাই এটা খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। চালটা 50 to 60% সিদ্ধ হয়ে আসলে, অর্থাৎ যখনই একটা চাল ধরে চাপ দেওয়ার পরে ভেঙে যাবে কিন্তু ভিতরে একটা দানা দানা ভাব মনে হবে, তখনই চালগুলোকে নামিয়ে নিতে হবে। আর সময়ের কথা বলে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিলেই এনাফ। তো আমি চালগুলো সিদ্ধ হওয়ার পরে একটা স্ট্রেনারে করে ছেঁকে নিচ্ছি। এখানে একটা টিপস দিয়ে রাখি, যদি অনিচ্ছাকৃতভাবে আপনাদের চালগুলো একটু নরম হয়ে যায় তাহলে ঠান্ডা পানি দিয়ে চালগুলো ধুয়ে নিলে কিছুটা ঝরঝরে হয়ে যাবে। তারপর পাতিলটা ধুয়ে নিয়ে আবারও সেম পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। মিষ্টির জন্য আমি 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এর সাথে দিয়ে দিয়েছি 4-5টি লং, 4-5টি এলাচ, হাফ কাপ পরিমাণ মালটার রস, আর একটি কমলার খোসা ছাড়িয়ে কমলাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা এর সাথে আনারস থাকলে আনারস দিতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো আসে। বাবুর্চিরা কিন্তু রান্নাতে আনারস ব্যবহার করে। এর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি। তারপরে চিনিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে গলিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি কোনো কারণে আপনাদের চালটা নরম হয়ে যায় তাহলে সব কিছু একে রাখবেন, তবে সেক্ষেত্রে এই শিরাটাকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে কমিয়ে নেওয়ার পরে চালগুলো দিবেন। তারপর আমি এর সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলিকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়, আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। তারপর চিনির শিরাটা ফুটে ওঠার পরে আমি এটাকে আরও কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি, তাহলে পানির যে একটা পানসা ভাব থাকে সেই পানসা ভাবটা দূর হয়ে যায়, আর তখন জর্দাটা খেতে বেশ ভালো লাগে। তারপর আমি সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলিকে ভালোভাবে শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে যখনই শিরাটা শুকিয়ে অনেকটাই কমে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 15-20টি কিশমিশ, 15-20টি করে কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, সাথে দিয়ে দিয়েছি বেশ কিছুটা মোরব্বা। আপনারা চাইলে এগুলি একেবারে শেষে অর্থাৎ নামানোর কিছুক্ষণ আগে দিয়ে তারপরে চালের সাথে মিশিয়ে নিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে এ পর্যায়ে দিলে বাদামগুলো কিছুটা নরম হয় আর কিশমিশটাও কিছুটা ফুলে উঠে। তারপর এগুলিকে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিয়ে সবগুলো চাল চারপাশ থেকে একত্রে এনে এভাবে চেপে চেপে দমে দিতে হবে যাতে করে সবগুলো চাল ভালোভাবে সিদ্ধ হয়। আর উপর থেকে যতটা সম্ভব এলাচি আর লংগুলো সরিয়ে নিচ্ছি। তারপর এভাবে 3-4 মিনিট লো হিটে বসিয়ে রাখার পরে এগুলিকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার চালটা কতটা পারফেক্ট হয়েছে, একটা চালও কিন্তু ভেঙে যায়নি। তাই চালগুলো নাড়ানোর সময় খুব আলতো হাতে নাড়তে হবে। তারপর চুলার আঁচটা অফ করে দিয়ে জর্দাগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এখন দেখতে যতটা মনে হচ্ছে একটু রসালো রসালো চালগুলো, কিন্তু ঠান্ডা হওয়ার পরে দেখবেন চালগুলো কতটা ঝরঝরে আর পারফেক্ট দেখাবে। ঠান্ডা হওয়ার পরে আমি জর্দাগুলোকে একটি ট্রেতে করে নিয়ে নিয়েছি, আর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি বাদাম কুচি, মোরব্বা, গুঁড়া দুধ আর ছোট ছোট মিষ্টি। আর মিষ্টিগুলো কিন্তু আমার হাতে বানানো। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন।